নমস্কার বন্ধুরা, আমরা এসে গেছি এখন আদ্রা স্টেশনে। একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি পলাশ ফুল। দেখো রাস্তার দুধারে যে সব গাছগুলো সব হচ্ছে পলাশ গাছ। বরন্তী লেকের পাশে। নমস্কার বন্ধুরা, আর এক নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো ব্যাক টু ব্যাক আমি আবারও বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজ আমি যাচ্ছি পলাশের সন্ধানে পুরুলিয়ার উদ্দেশ্যে। রাত্রিবেলা ট্রেন আছে 11:30-এ, বোকারো স্টিল সিটি এক্সপ্রেস। এর আগে এই ট্রেনে করে আমি গেছিলাম হচ্ছে মুকুটমণিপুর, মানে বাঁকুড়া গেছিলাম। সেই ট্রেনে করেই আমি যাচ্ছি আদ্রায় নামবো। সেখান থেকে আমি যাব একটা নতুন তোমাদের সন্ধান দেব, নতুন নয় অনেক পুরনোই। সেটা এক্সপ্লোর করবো এবং তোমাদের দেখাবো এবছর কেমন পলাশ ফুটেছে। কারণ পুরুলিয়ায় জানো পলাশ একদম লাল হয়ে যায় চারিদিকে। তো সেটাই এক্সপ্লোর করবো এবং তোমাদের দেখাবো। আমারও অনেক দিনের ইচ্ছা ছিল পলাশ ফুল দেখবো, তো তার জন্যই যাওয়া। তো চলো বেরোনো যাক। আর তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে কাল সকালে আদ্রা স্টেশনে গিয়ে। ঘড়ির কাঁটার বাজে এখন 10:50। আমাদের ট্রেন ঢুকছে এখন 18011 হাওড়া চক্রধরপুর, আর হাওড়া বোকারো 18013। গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। আর আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই ঢুকে হচ্ছে আদ্রা। এখন এই মিডিয়াল শহর মানে আদ্রার আগের স্টপেজ এটা ক্রস করলাম। আর এখানকার মানে পুরুলিয়াতে এখনও কিন্তু ভালো পরিমাণ ঠান্ডা আছে। আমি তোমাদের দেখাচ্ছি যে কি অবস্থা, মানে চারিদিকে কুয়াশা ভর্তি। এই দেখো, এখনো কুয়াশার মধ্যে দিয়ে ট্রেন ছুটছে। আর কিছুক্ষণ পরে আসবে হচ্ছে আদ্রা স্টেশন। এখন অবস্থা দেখো বিরাম সিচুয়েশন এখন বর্তমানে। এখন ঘড়িতে বাজে 6:14। আর আজ হচ্ছে মার্চ মাসের 14 তারিখ। গুড মর্নিং ফ্রম আদ্রা। এখন ঘড়ির কাঁটায় বাজে 6:24। আমরা এসে গেছি আদ্রা স্টেশনে। এবার এখান থেকে যাব হচ্ছে মেমু ট্রেনে করে মুরাডি। সেখান থেকে আমরা যাব হচ্ছে বরন্তী লেকের উদ্দেশ্যে। তো চলো মেমু ট্রেনে ওঠা যাক। তো তোমরা চাইলে কিন্তু এই আদ্রা স্টেশন থেকেও টোটো বা অটো বুক করে যেতে পারো, মানে বরন্তী লেক বা ভেট্রিগ্রাম, যেখানে সবথেকে বেশি পলাশ দেখতে পাওয়া যায়। আর আজকে আমরা এসেছি পলাশের উদ্দেশ্যে, কিন্তু কতটা পলাশ দেখতে পাই সেটাই হচ্ছে কথা। যতটা পারবো তোমাদের দেখাবো, আমি নিজেও দেখবো। আর এখন যেহেতু এইদিকে এখনও ভালো পরিমাণে শীত আছে, মানে ঠান্ডা আছে, তোমাদের আগেই দেখালাম যে প্রচুর পরিমাণে কুয়াশা ট্রেনের জার্নির পথে দেখালাম তোমাদের। তো দেখা যাক কতটা কি আমরা দেখতে পাই। আর 6:45 আমাদের ট্রেন আছে, যে ট্রেনে করে আমরা যাবো হচ্ছে মানে মেমু ট্রেন, ওই ট্রেনে করে যাবো মুরাডি। তো ঘড়ির কাঁটায় বাজে এখন 6:56। আদ্রা স্টেশন থেকে আমাদের মেমু ট্রেন ছেড়ে দিল মুরাডি স্টেশনের উদ্দেশ্যে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছাড়লো। আর এখান থেকে মোটামুটি 3টে স্টেশন পরে যাবে হচ্ছে মুরাডি। এই আদ্রা স্টেশন ছাড়ার পরেই দেখো দেখতে পাওয়া যাচ্ছে জয়চণ্ডী পাহাড়। এখান থেকে কত সুন্দর লাগছে দেখো, হীরক রাজার দেশের শুটিং স্পট। কিছুদিন আগে আমি এখানেই এসেছি এই জয়চণ্ডী পাহাড়ে। আর দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। আদ্রা স্টেশন থেকে এখন আমরা এসে গেছি হচ্ছে মুরাডি স্টেশন। মোটামুটি টাইম লাগলো হচ্ছে 35 মিনিটের মতো। আর ট্রেন ভাড়া হচ্ছে 10 টাকা আদ্রা স্টেশন থেকে। আর এবার এখান থেকে আমরা বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে টোটো ঠিক করে যাব হচ্ছে বরন্তী লেক। এখান থেকে 4-5 কিলোমিটারের ডিস্টেন্স। আর হচ্ছে যাবো হচ্ছে পলাশের সন্ধানে, যেহেতু এসেছি আমি এবারে পুরুলিয়া, তাই সেখান থেকে যাবো হচ্ছে ভেট্রিগ্রাম, যেখানে সবথেকে বেশি পলাশ ফোটে। এবার দেখা যাক কতটা পলাশ দেখতে পাওয়া যায়। কতটা শুনলাম যে এবছর পলাশ এখনও পর্যন্ত ফোটেনি, জানি না কতটা দেখতে পাবো। আর আজকে আমার সাথে আছে হচ্ছে শান্তনু, অনেকদিন পর, প্রায় 1 বছর পর। হ্যাঁ, লাস্ট আমরা গেছিলাম একসাথে শান্তিনিকেতনের পর এইবার প্রায় 1 বছর পর যেটা বললো আরও একটা ট্রিপ হচ্ছে। তবে পলাশ ফুল ওই যেটা বলছিল পলাশ ফুল কতটা কি ফুটেছে সেটাই হচ্ছে দেখার, কারণ এখানে এখনও ভালো রকম ঠান্ডা রয়েছে। তো চলুন দেখা যাক। হ্যাঁ, যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করবো। আর আমি এই যে এই কাকার টোটো করে এখন আমরা যাচ্ছি। কাল রাতে যেহেতু জার্নি শুরু করেছিলাম, কাল রাতে খেয়েছিলাম। এখন প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট করার জন্য যাওয়ার প্রতি একটা জায়গায় দাঁড়িয়ে এই যে এই দোকান থেকে আজকে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করেই আমরা প্রথম বরন্তী লেকের উদ্দেশ্যে রওনা দেব।
গোপাল মিষ্টান্ন ভান্ডার, গোপাল মিষ্টান্ন ভান্ডার। লোকেশন হচ্ছে এই যে এই যে আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি আর হচ্ছে চপ। এটা খেয়ে আমরা গ্রহণতি লেকের উদ্দেশ্যে রওনা দেবো। আর আমরা এই রেস্টুরেন্টে থেকে খাচ্ছি এখন। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বরন্তী লেকের উদ্দেশ্যে। আর বরন্তী লেকে যাওয়ার পথেই আমরা যার জন্যে এবারে পুরুলিয়া আসা আর কি, পলাশ ফুলের জন্য, সেই পলাশ ফুল আমরা দেখতে পেয়েছি, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো। আর এখনও পর্যন্ত যেহেতু এদিকে ঠান্ডা আছে সেরকম পরিমাণে পলাশ ফুল ফোটেনি। এইগুলো কিন্তু সব পলাশ গাছ। তাও তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। এই যে এখন সবে সবে কুড়ি, কিছু কিছু গাছে কুড়ি হয়েছে। আর এইটা হচ্ছে পুরোপুরি পলাশ, চারিদিকে পলাশ গাছে ভর্তি। নিচে কিছু পলাশ ফুল পড়ে আছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই যে দেখো পলাশ ফুল। এই পলাশের টানেই এবারে পুরুলিয়া আসা। আর এই দেখো গাছ, এখনও অনেক গাছে এখনও কুড়ি আছে। এগুলো আস্তে আস্তে ফুটবে, যেহেতু এখানে এখনও ঠান্ডা আছে। আস্তে আস্তে গরম পড়লে পলাশ ফুল ফুটে যাবে। এই পুরো জায়গাটা হচ্ছে পলাশ ফুলের পুরো একদম বাগান আর কি। আর সামনে একটা দেখো পাহাড় আছে, দেখো একদম সামনে থেকে তোমাদের দেখাচ্ছি পলাশ ফুল। বাগানের মধ্যে এখন আমরা চলে এসেছি। এই যে বাগানের মধ্যে এখানে অনেক গাছে পলাশ ফুল ফুটে আছে। আর এখনও দেখো গাছে এখনও পর্যন্ত কুড়ি হয়ে আছে। এপ্রিলে প্রথম দিক করে এলে মোটামুটি এই জায়গাটা পুরো লাল হয়ে যায়। তো এই জায়গাটা একবার তোমরা ভাবো যে যখন পলাশ ফুলগুলো পুরো ফুটে যাবে জায়গাটার সৌন্দর্য কতটা বেড়ে যাবে। এই দেখো এখানে এখনও কিছু কিছু গাছে কুড়ি আছে, কিছু কিছু গাছে পলাশ ফুটে গেছে। যেমন আমি দেখতে পাচ্ছি এখানে নিচে কিছু পলাশ ফুল পড়েও আছে। দেখো এগুলো সবই পলাশ গাছ। দেখো এই গাছটাতে পুরো ফুটে গেছে ফুল, দারুণ সুন্দর লাগছে, দারুণ, মানে কোনো কথা হবে না। এই জায়গাটা মোটামুটি কিছু কিছু ফুল ফুটেছে, দারুণ লাগছে, দারুণ। যার টানে এবারে পুরুলিয়া আসা, সত্যি এবারে ট্রিপ আমাদের সার্থক। এই পলাশের টানে এবারে পুরুলিয়া আসা আমাদের দারুণ সুন্দর লাগছে। তো তোমরা মোটামুটি মার্চের শেষের দিক বা এপ্রিলের প্রথম দিক করে পুরো পলাশ ফুল দেখতে পেয়ে যাবে। এখনও পলাশ ফুল এলে দেখতে পাবে, কিন্তু অনেক গাছে এখন পর্যন্ত হয়নি। আমি অনেক আগে চলে এসেছি। আর এবারে পলাশ ফুল অনেক দেরিতে ফুটছে। অন্য বছর দোলের আগেই ফুটে যায়। এবছর যেহেতু এই ওয়েদার ক্লাইমেটের জন্যে, মানে এখনও পুরুলিয়ার দিকে ভালো ঠান্ডা আছে, সেই জন্য এখনও পর্যন্ত কিছু কিছু গাছে পলাশ ফুল ফুটেছে, আবার কিছু কিছু গাছে ফোটেনি। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে এপ্রিলের প্রথম দিক বা মার্চের শেষের দিক করে পুরুলিয়ার পলাশ ফুল দেখতে আসার জন্য। যে মাটিতে পড়েছিল সেখান থেকে আমি কিছু ফুল কালেক্ট করে নিয়েছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্যে, কারণ বাড়িতে তো নিয়ে যেতে হবে পুরুলিয়ার পলাশ। তবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, মাটিতে যে ফুলগুলো পড়ে আছে সেগুলোই তোমরা নিয়ে যাবে। গাছের ডাল কোনো কিছু তোমরা কিন্তু ছিঁড়বে না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো বর্তমানে আমরা এখন হচ্ছে ভেটি গ্রামে। তোমরা তো অনেকেই জানো যে এই ভেটি গ্রাম পলাশের জন্য খুবই বিখ্যাত, কিন্তু এবারে এসে এখন দেখছি এখানে ফুল নেই বললেই চলে। আমি তোমাদের ব্যাক ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি। এই দেখো, তোমরা ইনস্টাগ্রামে রিলসে বা ভিডিওতে তোমরা দেখেছো, দেখো পলাশ ফুল নেই। আর মোটামুটি 1 মাস লাগবে এখনও এই ফুলগুলো ফুটতে। এখানকার যারা লোকাল দাদা তাদের থেকে জানতে পারলাম। অন্য বছর কিন্তু পলাশ ফুল ফুটে যায়, এবারে ওয়েদারের চেঞ্জের জন্যে পলাশ ফুল ফোটেনি। অন্যবারে দোলের আগেই মানে ফুল চারিদিকে লাল হয়ে যায়। তো তোমরা যদি পলাশে মানে পুরুলিয়ার লাল পলাশ দেখতে চাও, একদম লালে লাল হয়ে আছে, তাহলে তোমরা একদম মার্চের শেষের দিক করে আর এপ্রিলের প্রথম দিক করলে তোমরা দেখতে পাবে পুরো লাল হয়ে আছে। কারণ আমি দেখেছি এই জায়গা দিয়ে পুরো লাল হয়ে থাকে, পুরো লাল হয়ে থাকে এই জায়গাটা। আর সামনে আছে এই যে দুটো পাহাড়, এইটা হচ্ছে ওই সামনেই দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে বরন্তী লেক। সামনে আছে মুরাডি পাহাড়, আর ওই যে দূরে আছে ওটা হচ্ছে গড় পঞ্চকোট পাহাড়, মানে পঞ্চকোট পাহাড়। তো এবারে পুরুলিয়া এসে এই আরেক রকম ফুল দেখতে পেলাম, শিমুল ফুল। এই ফুলটা অনেকটা সেই পলাশের মতো, দেখো পুরো লাল লাল হয়ে আছে। এই সময়টা হলো এমনই সময়, এই সময় যদি তোমরা পুরুলিয়া আসো অনেক রকম ফুল দেখতে পাবে। পলাশ ফুল তো দেখতেই পাবে, প্লাস এরকম শিমুল ফুল, বাকি রাস্তা আস্তে আস্তে অনেক রকম ফুল দেখতে পেলাম, যেগুলো এই সিজনেই হয়, মানে এই বসন্তকালেই হয়। আর এই ফুলটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এখানে অনেকগুলো গাছ আছে, রাস্তার ধারেই দেখতে পেলাম। সত্যি
এই সুন্দরী পুরুলিয়াতে যতবার আসি প্রেমে পড়ে যাই। পুরুলিয়ার এই শান্ত মাঠঘাট, পাহাড়, গাছপালার মধ্যে যেন আলাদাই একটা শান্তি আছে। এর আগের বার যখন শীতকালে পুরুলিয়া এসেছিলাম তখন এক অন্যরকম রূপ দেখেছিলাম পুরুলিয়ার, আর এইবারে এই বসন্তকালে এসে এক অন্য রূপ দেখলাম। সত্যি অনবদ্য। দেখো রাস্তার দুধারে যে সব গাছগুলো সব হচ্ছে পলাশ গাছ, কিন্তু এখনো পর্যন্ত ফোটেনি। ওই তোমরা যে আগেও বললাম মার্চের শেষের দিকে বা এপ্রিলের প্রথম দিকে এলে তোমরা পুরো এই রাস্তাটা কত সুন্দর লাগে ভাবো, চারিদিকে লাল পলাশ আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। তো বরন্তী যাওয়ার পথেই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। এটা হচ্ছে পুরো মহুয়ার বাগান, আর এখন আস্তে আস্তে মহুয়া ফল হচ্ছে। আর জায়গাটা দেখো কত সুন্দর, ন্যাচারাল পুরো বিউটি। সত্যি পুরুলিয়া দারুণ। এর আগেও পুরুলিয়া আমি একবার এসেছি, পুরুলিয়া প্রত্যেকবার পুরুলিয়ার প্রেমে পড়ে যাচ্ছি, এত সুন্দর এই পুরুলিয়া। এদিকটা শাল গাছ আছে। বরন্তী যাওয়ার পথেই আমরা একটা জায়গা এখন এসে গেছি। এখানে একটা নতুন মন্দির দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে ধামসা মাদলের মন্দির। আমি তোমাদের দেখাচ্ছি, এইরকম মন্দির আমার জীবনে হচ্ছে প্রথমবার দেখা। আর এখন এই আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি বরন্তী লেকের উদ্দেশ্যে। তোমার দেখিয়ে দিই, দুটোই রাখা আছে। এই দেখো এখানে পুজো হয় ধামসা মাদল। এই যে খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে, দেখো দুটো ধামসা, তিনটে মাদুল। হ্যাঁ, দুটো ধামসা, তিনটে মাদল। এ দেখো মন্দিরের মতো করা আছে। এইরকম জিনিস আমি প্রথমবার দেখলাম এই পুরুলিয়াতে এসে। তো এইগুলি হচ্ছে এক্সপিরিয়েন্স, এগুলি হচ্ছে এই যে ট্রাভেলের এক্সপিরিয়েন্স, এগুলোই অনেক নতুনত্ব জিনিস জানা যায়। আর এখন দেখো এই বাড়িগুলো দেখো কত সুন্দর, মাটির বাড়িগুলো। এখানে দেখো দেয়ালের মধ্যে এসব মাটির বাড়ি, আর এই মাটির বাড়ির দেয়ালগুলো কত সুন্দর আঁকা আছে দেখো। দারুণ দারুণ, এক কথায় অনবদ্য। তো আমরা এখন এসে গেছি বরন্তী লেকে। আমি 2 মাস আগেও এসেছিলাম বরন্তী লেকে, সন্ধ্যেবেলা তোমাদের দেখিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম দিনের বেলা এসে তোমাদের দেখাবো। তো ফাইনালি আমি চলে এসেছি বরন্তী লেকে। দেখো কত সুন্দর লাগছে এখান থেকে, শান্ত জল। আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মুরাডি পাহাড়। তো বর্তমানে আমি এখন বসে আছি বরন্তী ড্যামের পাশে। দারুণ সুন্দর, সামনে আমার জল, দারুণ সুন্দর লাগছে। আর ঠিক 2 মাস আগে আমি এসেছিলাম, সন্ধ্যেবেলা হয়ে গেছিলো, তোমাদের দেখে বলেছিলাম যে দিনের বেলা আসবো। আর এখন দেখো এই যে দারুণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সামনে কলকল জলের শব্দ, হালকা ঢেউ আছে, দারুণ লাগছে দারুণ। মানে আজ হচ্ছে মার্চ মাসের 14 তারিখ, এখানে কিন্তু এখনও পর্যন্ত ভালো পরিমাণ ঠান্ডা আছে, ঠিক আছে। তার জন্যই পলাশ ফুল ফোটেনি, যতটা গরম পড়বে তত পলাশ ফুল বেশি ফুটবে। এখন এই যে আমরা একদিনের জন্য এসেছি, আজকে বিকালে আবার ফিরে যাবো। আর সামনে দেখো ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওটাই হচ্ছে মুরাডি পাহাড়। আর এই বরন্তী লেক থেকে এখান থেকে খুব ভালো কিন্তু সানসেট দেখতে পাওয়া যায়, মানে খুব বিখ্যাত এখানকার সানসেট। তো তোমরা যখন আসবে এখানে সামনে অনেক রিসর্ট আছে, সেখানে তোমার থেকে অবশ্যই কিন্তু সানসেট উপভোগ করবে। তো আমরা তো একদিনের জন্য এসেছি, আবার বিকালে আমরা চলে যাব। তো কোনো সময় তোমাদের এই সানসেটের যে ভিউটা সেটাও তোমাদের আবার কোনো সময় এসে তোমাদের দেখাবো, কারণ পুরুলিয়ার প্রেমে পড়ে গেছি ভাই। সত্যি পুরুলিয়ার দারুণ দারুণ, মানে কোনো কথা হবে না পুরুলিয়া নিয়ে। আর পুরুলিয়ার যে মানে বিউটি, সৌন্দর্য দারুণ, মানে এক কথায় অনবদ্য। তো আবার কোনো সময় আসবো, এসে তোমাদের এই বরন্তী লেকের পাড়ে দাঁড়িয়ে তোমাদের সানসেট দেখাবো, সেটাও তোমাদের কথা দিলাম, তোমরা দেখাবো। তোমাদের কী করতে হবে, তোমাদের খালি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে হবে। এটাই হচ্ছে কথা, যাতে আমি নতুন নতুন ভিডিও বানানোর মোটিভেশন পাই। এবারের এই পুরুলিয়া ট্রিপ আমরা একদিনের জন্য এসেছি, মানে আবার বিকালে বাড়ি ফিরে যাব রাতের ট্রেনে করে, রাতের বোকারো স্টিল সিটি এক্সপ্রেসে করে এসেছি আমরা। তোমরা চাইলে ওই ট্রেনে করে আসতে পারো, বা সকালে রূপসী বাংলা বা আরণ্য এক্সপ্রেসে করে এসে তোমরা আবার বিকেলে ব্যাক করে যেতে পারো। যেমন আমরা বিকালে এখান থেকে যাব মুরাডি, মুরাডি থেকে ওখান থেকে আসানসোল মেমু ট্রেনে করে, তারপর ওখান থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তো তোমরা এইভাবেও ট্যুর করতে পারো,
আমি নিচে ডেসক্রিপশন বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো এই হলো ব্যাপার, আমাদের মোটামুটি ঘোরা শেষ, বেশিক্ষণ টাইম লাগলো না ঘুরতে। আর ভেবেছিলাম একটু পলাশ ফুল দেখতে পাবো মানে ভেটিতে, কিন্তু সেই পলাশ ফুল দেখতে পেলাম না। ঠিক আছে, অন্য সময় এসে আবার পলাশ ফুল দেখবো। তো এই হলো ব্যাপার। আমরা এখন বরন্তী লেকে এক নতুনত্ব এক্সপিরিয়েন্স করতে চলেছি, সেটা হচ্ছে আমরা এখন চান করতে চলেছি এই বরন্তী লেকে। এই যে আমার এক বন্ধু উপরে দূরে চলে গেছে। বরন্তী ড্যামে স্নান সেরে এবার আমরা রওনা দিলাম মুরাডি স্টেশনের উদ্দেশ্যে। আজকে আমাদের এই ট্যুরে টোটো ভাড়া পড়েছিল 600 টাকা। টোটো কাকুর ফোন নাম্বার নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই যে মুরাডি স্টেশনের পাশ থেকেই একটা হোটেল থেকে আমরা দুপুরে আজকে লাঞ্চ করছি। ভাত, ডাল, একটা ভাজা, আর এখানে একটা চচ্চড়ি আর একটা পেঁয়াজ দিয়েছে। আর মাত্র, আর এই মিলটার দাম মাত্র 30 টাকা। মানে বুঝতে পারছো এখানে কতটা কম পরিমাণে খাবারের দাম। আর তোমরা যদি মাছ ভাত নাও সেটা হচ্ছে 50 টাকা। তো চলো অত খাওয়াটা শেষ করা যাক। টোটো কাকুর ফোন নাম্বার নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আসানসোল থেকে আমাদের ফেয়ার ট্রেন আছে, চলো খাওয়াটা শেষ করে নিয়ে যাক। তো বর্তমানে আমি এখন আছি হচ্ছে মুরাডি স্টেশনে। আর একদিনের এই পুরুলিয়া ভ্রমণ খুব ভালোভাবে ঘুরলাম আমরা একদিনের জন্য। তো তোমরা চাইলে এইভাবে ঘুরতে পারো, নিচের ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত তথ্য দিয়ে দেবো। আর আজকের এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে। মুরাডি স্টেশন থেকে এবার আমি যাব হচ্ছে মেমু ট্রেনে করে আসানসোল। এই আসানসোল থেকে আমাদের ট্রেন আছে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড, সেই ট্রেনে করে হাওড়া উদ্দেশ্যে রওনা দেবো। তো এছাড়াও তোমরা এখান থেকে আদ্রা যেতে পারো, আদ্রা থেকে আরণ্যক বা রূপসী বাংলা এক্সপ্রেসে করেও তোমরা ফিরতে পারো। কারণ এখন যেহেতু সাউথ ইস্টার্ন রেলওয়ের খুব খারাপ অবস্থা, তাই জন্য আমরা ইস্টার্ন রেলওয়ে দিয়ে মানে আসানসোল হয়ে আমরা যাব। এই হচ্ছে ব্যাপার। তোমাদের পছন্দ মতো যে কোনো স্টেশন দিয়ে ফিরতে পারো একদিনের জন্য। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল অপশানে ক্লিক করে রাখবে, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।